বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন, তার বিপরীতে মিয়ানমার, যেখানে এখনও দেখা মিলছে ধোঁয়ার কুণ্ডলী। তাই বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন অংশে বাড়ানো হয়েছে কোস্টগার্ডের জলযান। বড় ট্রলারে টহলের পাশাপাশি মাঝসাগরে অবস্থান করছে জাহাজ, যেখান থেকে সার্বক্ষণিক করা হচ্ছে নজরদারি। কোস্টগার্ড জানায়, দালাল চক্রের হাত ধরে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। ওপার থেকে যেন কোনো বিতাড়িত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু আমরা 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এদিকে নানা কারণে সংকটে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। তাই তাদের সহায়তায় গত এক সপ্তাহ ধরে অগ্নি নির্বাপনী মহড়া, প্রাকৃতিক দুর্যোগের পূর্ব সতর্কতা, পরিবেশগত উন্নয়নে বৃক্ষরোপণ, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানা কর্মসূচি পালন করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে দ্বীপের 1.5 শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তেল পাইছি, ডাল পাইছি, চাল পাইছি, লবণ পাইছি, আলু পাইছি, সব পাইছি, ভালো লাগছে। ত্রাণ পাইছি, ওগুলি নিয়ে একটু মোটামুটি কয়েকদিন তো চলতে পারবে, এছাড়া তো কোনো উপায় নেই। কোস্টগার্ডে কিছু খাদ্য দিচ্ছে, এটা শুকরিয়া করতেছি আমরা। সেন্ট মার্টিন দ্বীপে গত 11 মে শুরু হওয়া কোস্টগার্ডের 7 দিনের বিশেষ কার্যক্রম শেষ হয় শনিবার। এতে উপকারভোগী দ্বীপের সহস্রাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।